যথাযোগ্য মর্যাদায় সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠন এবং প্রশাসনের পক্ষ থেকে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। এছাড়া দেশের বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা ও উপাসনালয়ে বিশেষ দোয়া এবং প্রার্থনার আয়োজন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। বাঙালির শৌর্য, বীর্য ও বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন ১৬ ডিসেম্বর। দিবসের প্রথম প্রহরে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে জেলা প্রশাসন, বিএনপি, জাতীয় পার্টি, এনসিপি, জাসদ, বাসদ, রংপুর প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক, সাংস্কৃতিক এবং পেশাজীবী সংগঠন। বরিশালেও শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে মহান বিজয় দিবস। বরিশাল ৫ আসনে বিএনপির প্রার্থী চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ারের নেতৃত্বে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা বিজয় র্যালি করে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করে। রাজশাহীতে রাত ১২টা ১ মিনিটে রাজশাহী কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক মেয়র ও সদর আসনে দলীয় প্রার্থী মিজানুর রহমান মিনু, রাজশাহী ৩ আসনে বিএনপির প্রার্থী শফিকুল হক মিলন, সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা। খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। সূর্যোদয়ের সাথে সাথে গল্লামারী বধ্যভূমি স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচি শুরু হয়। চট্টগ্রামে দিবসের শুরুতে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন সিটি কর্পোরেশন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এরপর প্রশাসন সহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে। সিলেট ও ময়মনসিংহে দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এছাড়া বগুড়া, মেহেরপুর, নাটোর, দিনাজপুর, কুমিল্লা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, নওগাঁ, নেত্রকোনা, ঝালকাঠি, ঝিনাইদহ সহ দেশের বিভিন্ন জেলায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে। নিয়াজ জামান সজীব, এটিএন বাংলা।